হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট ও ফাংশন এই চ্যাপ্টারের তৃতীয় পার্টের ক্লাসটা করতেছি। আমরা আজকে অনুশীলনী শুরু করব। 1 নম্বরে সবগুলো ম্যাথ এই ভিডিওতে কমপ্লিট করব অনেক সুন্দর করে। সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে না। তো চলো শুরু করি। দেখো ভাইয়া, এখানে বলছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ভাইয়া আমাদের হয়তো মনে আছে যে সেটটা দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো ভাইয়া দেখো এইখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তোমরা হয়তো জানো যে সেট গঠন পদ্ধতি হচ্ছে এইখানে কিছু কন্ডিশন জুড়ে দেওয়া থাকবে, ওইটার অনুপাতে আমাকে বিশ্লেষণ করে ফাইনাল করতে হবে। হ্যাঁ, আর তালিকা পদ্ধতি হচ্ছে একদম দেওয়া থাকবে, হ্যাঁ সব কিছু উল্লেখ করে দেওয়া থাকবে। হ্যাঁ, তোমরা যারা আগের ভিডিওটা দেখছো তারা কিন্তু জানো যে গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কী। তো ভাইয়া এইখানে কিন্তু সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো ভাইয়া আমরা 1 নাম্বারটা শুরু করব। দেখো আমাদের ফার্স্ট অফ অল 1 নাম্বারটা তুলে নিছি, আমাদেরকে এই ভেতরের কন্ডিশনটা বুঝতে হবে যে আসলে ভেতরের কন্ডিশনটা কী বলছে। সো আমরা যদি এই ভেতরের কন্ডিশনটা বুঝতে পারি তাহলে কিন্তু ইজিলি সলভ করতে পারবো। দেখো বলছে এক্স বিলংস টু এন, অর্থাৎ ভাইয়া এই সেটের যে মানগুলো হবে বা যে উপাদানগুলো হবে ওইগুলোকে আমরা এক্স চলক দ্বারা প্রকাশ করছি, এবং এক্স বিলংস টু এন মানে হচ্ছে ভাইয়া এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে এইখানে যে নাম্বারগুলো আসবে সবগুলোই কি ভাই ন্যাচারাল নাম্বার আসবে। এবং আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিছে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় হইতে হবে এবং এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হইতে হবে। এই দুইটা কন্ডিশনের মাঝখানে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা সেট গঠন করতে পারবো। সো এই আজান দিচ্ছে। আচ্ছা দেখো তাহলে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে ছোট এবং এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হইতে হবে। এই দুইটা কন্ডিশনের মধ্যে যে মানগুলো আসবে ওইগুলো মানগুলো নিতে পারবো। তো চলো আমরা শুরু করি। আমরা যদি ফার্স্ট অফ অল লিখি সমাধান, একটা ভালো করে বুঝো, বাকিগুলো তুমি ইজিলি করতে পারো। দেখো সমাধান আমরা কি করব তাহলে, যে এক্স সমান সমান যদি আমরা 1 ধরি, দেখো প্রথম হচ্ছে এক্স এর মানগুলো ন্যাচারাল নাম্বার আসবে, এক্স সমান সমান 1 হলে কন্ডিশনটা ফিল আপ করি, কমা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানটা 1 স্কোয়ার করলে কি আসে 1 আসে। একটু খেয়াল করে দেখো তো প্রথম কন্ডিশনটা এক্স স্কোয়ার মানটা 9 থেকে ছোটো হতে হবে, তাহলে আমি এক্স স্কোয়ার করে দেখলাম 1কে, 1 তো 9 থেকে ছোটো, তো আমরা কি লিখবো, হ্যাঁ এক্স এটা 9 থেকে ছোট। তারপর কি দিব, সরি ভুল হয়েছে, এক্স স্কোয়ার মানটা 9 থেকে বড় হইতে হবে। এখানে কিন্তু এক্স স্কোয়ার মানটা 9 থেকে বড় হয়েছে, বড় তো হয় নাই, কারণ 1 থেকে 9 থেকে ছোট। কিন্তু আমাদের ওই উপাদানটা নেওয়া যাবে যেটা 9 থেকে বড় হবে। সো এটা কিন্তু 9 থেকে বড় না, তাহলে কি লিখবো নট দেবো, ঠিক আছে। তারপর কমা, এরপরে কি এক্সএস কিউবটা বসাবো, তাহলে এক্সএস কিউব করে আমি যদি এখানে 1 বসাই, 1কে কিউব করি সেটা কি হবে 1ই হবে। দেখো তো এই কন্ডিশন ফিল আপ করছে না, এক্সএস কিউবের মানটা 130 থেকে ছোটো হতে হবে, সো 1 তো 130 থেকে ছোটোই, তো এই কন্ডিশনটা ফিল আপ করছে। আমরা কোনটা নিতে পারবো, যখন এই দুইটা কন্ডিশনে ফিল আপ করে। দেখো এখানে কিন্তু একটা কন্ডিশন ফিল আপ করছে, একটা করে নাই, একটা করছে, সো এটা আমরা নিতে পারবো না, আমরা ওইটাই নিতে পারবো যেটা দুইটা কন্ডিশনকে ফিল আপ করবে। তারপরে আমরা এক্স সমান 2 বসাই, এক্স সমান 2 হলে তাহলে দেখো এক্স স্কোয়ার মান কত আসে, এক্সের জায়গায় বসাবো 2কে বর্গ করবো, আসবে 4। দেখো 4টাও কি 9 থেকে ছোট না, আমাদের কি বলছে এক্স স্কোয়ার মানটা 9 থেকে বড় হইতে হবে, 4টাও তো 9 থেকে ছোট, তো এটাও নেওয়া যাবে না, সো এটা 9 থেকে ছোট। আচ্ছা তারপরে আমরা কি বসাবো, 2 বসাবো। হ্যাঁ, এখন 2কে যদি কিউব করি তাহলে আসবে কত 8, 8 তো অবশ্যই 130 থেকে ছোট, সো এইটা ঠিক আছে। এটাও আমরা নিতে পারবো না, 2ও নিতে পারবো না, কেন একটা কন্ডিশন ফিল আপ করছে একটা করেনি। সো এইভাবে আমরা দেখবো আসলে কোনটা ফিল আপ করে, এইভাবে 4-5টা নিলে আলটিমেটলি মিলে যায়। হ্যাঁ, তারপর এক্সের মান যদি আমরা 3 নেই, তাহলে 3 হলে কি হয়, এক্স স্কোয়ার মান আসে 3 স্কোয়ার, তাহলে আসবে 9। দেখো আমাদের 9 থেকে বড় হইতে হবে, কিন্তু 9 তো 9 থেকে বড় 9 সমান, সো এই কন্ডিশনটাও ফিল আপ করে নাই, 9 থেকে বড় হলে ফিল আপ করবে, তো এটাও নিতে পারবো না। তো এক্সএস কিউবে বসাই আমরা, যদি আমরা 3 কিউব করি, 3কে কিউব করলে আসে 27। দেখো 27 হচ্ছে 130 থেকে ছোটো, এই কন্ডিশনটা ফিল আপ করছে। যখনই আমাদের দুইটা কন্ডিশনই ফিল আপ করবে তখনই নিতে পারবো। তারপরে ধরো এক্স সমান যদি আমরা 4 বসাই, তাহলে আমরা যদি 4কে এটা হলে, হ্যাঁ 4কে বর্গ করি তাহলে কি আসবে,
4কে বড় করলে আসে হচ্ছে 16। এখন একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, আমাদের কন্ডিশন ছিল এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় হইতে হবে। দেখো তো এখানে এক্স স্কোয়ারের মানটা 9 থেকে বড় হয়েছে না, 16 থেকে 9 বড়। সো আমরা এইটা নিতে পারবো, এইটা নিতে পারবো। এখন দেখি যে এইখানে মিলে কিনা, দুইটা কন্ডিশনে মিললে আমরা নিতে পারবো। এক্স কিউব, তাহলে 4 কিউব করি, 4কে কিউব করলে আসে হচ্ছে কত, 64। এই তো দেখো এই 64 কিন্তু 130 থেকে ছোটো। সো আমরা এইটা নিতে পারবো, এইটা দুইটা কন্ডিশন ফিল আপ করছে। এক্স স্কোয়ার মান 9 থেকে বড় হয়েছে, আর এক্স কিউবের মান 130 থেকে ছোটো হয়েছে। সো আমরা এখানে একটু ফোটা দিয়ে আইডেন্টিফাই করবো যে এটা নেওয়া যাবে, হ্যাঁ, পরে আবার এলোমেল হয়ে যাবে। এখন দেখি এক্স স্কোয়ার মানটা আমরা 5 বসাই, 5 হলে তাহলে এক্স স্কোয়ারের মান কত আসে, 5কে স্কোয়ার করলে আসে 25। দেখো 25 কিন্তু 9 থেকে বড়। সো এটাও নিতে পারবো, একটা কন্ডিশন ফিল আপ করছে। এখন দেখি এখানে কি হয়, এক্স কিউব আমরা যদি 5কে কিউব করি তাহলে আসে কত, 125। 5কে কিউব করলে অর্থাৎ 5কে 3 বার গুণ করলে আসে হচ্ছে 125। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু 130 থেকে ছোট হয়েছে, এটাও নিতে পারবো। কেন, কারণ এই দুইটা কন্ডিশন ফিল আপ করছে, অর্থাৎ এক্স ফাংশন 4 নেওয়া যাবে, 5 নেওয়া যাবে, দুইটা কন্ডিশনই ফিল আপ করছে। তারপরে ধরো ভাইয়া আমরা এক্স ফাংশন 6 বসাই। দেখো এখন কি হয়, 6 হলে আমরা এক্স স্কোয়ার যদি 6-এর উপর স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 36। হ্যাঁ, 36 9 থেকে বড়, একটা কন্ডিশন ফিল আপ করছে, এটা আমরা নেওয়া যেতে পারে। দেখি এখানে ফিল আপ করি কিনা। এক্স কিউবের জায়গায় যদি আমরা 6 বসাই, এটাকে যদি কিউব করি, দেখো 6কে কিউব করলে আসে হচ্ছে কত ভাইয়া বলো তো, 216। 6কে তুমি হচ্ছে 3 বার গুণ করবা, আসবে হচ্ছে 216। এখন একটু খেয়াল করো তো, তাহলে এই 216 কি 130 থেকে ছোট না? ছোট না। আমরা ওই মানগুলো নিতে পারবো এখানে 130 থেকে যেগুলো ছোট হবে। সো 216 তো ছোট না, তো এটা নট ইকুয়াল 130। তাহলে দেখো এখন আমরা আরও যত সংখ্যা বাড়াবো ঠিক তত কী হবে, 9 থেকে বড় হবে, অর্থাৎ প্রথম কন্ডিশনটা ফিল আপ হবে। কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা কী হবে, বড় হবে। দেখো 6কে কিউব করলে 130 থেকে বড় হয়ে গেছে, আমরা যদি 7 নেই তাহলে কি 130 থেকে তো আরও বড় হয়ে যাবে। সো আমরা ওই দুইটা উপাদানে নিতে পারবো, যে দুইটা উপাদান দুইটার মধ্যে কী হয়েছে, ফিল আপ হয়েছে। তাহলে দেখো 4 আর 5 কী করছে, দুইটা কন্ডিশন ফিল আপ করছে না। সো আমাদের অ্যান্সারটা হবে কি, সুতরাং নির্ণয় সেট 3 4। এই তো তালিকা পদ্ধতিতে কিন্তু প্রকাশ হয়ে গেছে। ভাই বুঝতে পারছো কিনা, দেখো এটা কিন্তু মেন জিনিস যে তোমাকে হচ্ছে কি দুইটা কন্ডিশনে কী করতে হবে, দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। দুইটা কন্ডিশন ফিল আপ হলে কি তুমি নিতে পারবা, আদারওয়াইজ তুমি নিতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা খ নাম্বারে চলে যাব। দেখো খ নাম্বারটা কি বলছে, যে এক্স বিলংস টু জেড। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এইখানে যে উপাদানগুলো আসবে সেগুলো হবে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা আমরা জানি শূন্য প্লাস মাইনাস সবই আসে হচ্ছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এখানে কন্ডিশন দিছে এক্স স্কোয়ারের মানটা 5-এর থেকে বড় হইতে হবে এবং এক্স কিউবের মানটা 36 থেকে ছোট হইতে হবে এবং সমান হইতে হবে। তাহলে আমরা ওই জিনিসগুলো নিতে পারবো, আদারওয়াইজ নিতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা চলো এটা শুরু করি। খ নাম্বার যদি আমরা তুলি, সেটা হচ্ছে খ নাম্বার দেওয়া ছিল হচ্ছে কি এক্স বিলংস টু হচ্ছে জেড, আর কন্ডিশন দেওয়া ছিল হচ্ছে সাজ দ্যাট এক্স স্কোয়ার মানটা আমার হচ্ছে 5-এর থেকে বড় হইতে হবে, হ্যাঁ, এবং এক্স কিউবের মানটা এবং দিছে এবং এক্স, এটা কিন্তু খ নাম্বার ভাই, এক্স কিউবের মানটা হচ্ছে কি হইতে হবে, 36-এর সমান অথবা 36 থেকে ছোট হইতে হবে। সো আগের মতো আমরা হচ্ছে কী করবো ভাই, এইখানে একটা জিনিস যে এক্স বিলংস টু জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলা, শূন্য হয়, ধনাত্মক সংখ্যা হয়, ঋণাত্মক সংখ্যা হয়। ঠিক আছে, সো আমরা দুইটাই নিব। এখন একটু চিন্তা করো তাহলে কীভাবে শুরু করব। আমরা লিখব সমাধান এক্স সমান সমান 0 হলে, কারণ 0 তো একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, 0 হলে এক্স স্কোয়ার সমান সমান কী আসে, 0কে স্কোয়ার করলে কী আসে, 0ই আসে। দেখো এই 0টা কি 5-এর থেকে বড় কখনো না, অবশ্যই বড় না। তাহলে কি, এই তো নট বড় দিব, 5-এর থেকে ছোট হয়েছে। সো এটা তো আলটিমেটলি আসবেই না, কারণ 5-এর থেকে বড় হইতে হবে। তারপরে কি দেবো, কমা আমাদের এক্স কিউব দেখবো, এক্স কিউব আমরা যদি হচ্ছে এক্সকে কিউব করি তাহলে 0কে কিউব করলে কী আসবে, 0কে যাই করো 0 আসবে। এটা কি 36 থেকে ছোট, এটা কিন্তু 36 থেকে ছোট। সো এটা কী হয়েছে, আমাদের কন্ডিশন ফিল আপ করছে। এখন দেখো নিচে যদি আমরা এই চিহ্নটা দিই তাহলে কি বোঝাবে, 36 থেকে ছোট এবং সমান। এটা কিন্তু 0 কিন্তু আসলে 36 থেকে সমান, ছোটো কিন্তু সমান না। সো নিচের চিহ্নটা দেবো না। দেখো এইটা কন্ডিশন ফিল আপ করছে, 0টা 36 থেকে ছোটো, কিন্তু এই কন্ডিশনে ফিল আপ করেনি। সো এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না, দুইটা কন্ডিশনই ফিল আপ করে নিতে পারবো। এখন
আমরা x সমান সমান যদি 1 নেই, শুধু কি ভাই 1 নিতে পারবো না, কারণ জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের প্লাস মাইনাস 1 নিতে হবে। আর পূর্ণ সংখ্যা মানে বুঝি যে প্লাস মাইনাস 1 হয়। হ্যাঁ, তাহলে যে প্লাস মাইনাস 1 নিলে হলে এক্স স্কোয়ার, আমরা এখানে প্লাস মাইনাস 1কে যদি বর্গ করি তাহলে দেখো কি আসে। তুমি প্লাস 1কে বর্গ করলেও হচ্ছে কি আসবে, প্লাস 1ই আসবে। মাইনাস 1কে বর্গ করলেও প্লাস 1 আসবে, কারণ মাইনাসকে দুইবার বর্গ করলে প্লাস হয়ে যায়। সো এটাকে বর্গ করলে কি আসে, প্লাস মাইনাস 1ই আসে। হ্যাঁ, আচ্ছা, প্লাস মাইনাস 1 আসে। আর প্লাস মাইনাস না, এটা সরি শুধু 1 আসবে, কারণ মাইনাস 1কে বর্গ করলে 1 আসবে। দেখো 1টা কি, 5-এর থেকে বড় না। সো এটাও কন্ডিশন ফিল আপ করে না, এটা তো আরও নেওয়া যাবে না। এখানে দেখি এক্সএস কিউবকে যদি আমি কি করি, ঘন করি, হ্যাঁ 1কে, তাহলে দেখো তুমি এইখানে যদি 1কে কিউব করো, প্লাস 1কে কিউব করো, প্লাস 1 আসবে। মাইনাস 1কে কিউব করলে মাইনাস 1 আসবে। সো এখানে নিতে হবে প্লাস মাইনাস 1। এটা হয়তো একটু দেখো তুমি, এখানে মাইনাস 1 মাইনাসকে বড় করলে মাইনাস আছে প্লাস হয়ে যায়। অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে, মাইনাসের উপর স্কোয়ার থাকে, আলটিমেটলি কী হবে, সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে শুধু 25 আসবে। কিন্তু মাইনাস 5কে যদি তুমি কিউব করো, তাহলে 3টা মাইনাসে গুণ করলে আলটিমেটলি মাইনাসই থাকে, আর 5কে গুণ করলে 125। তাহলে মানে মাইনাসের উপর কিউব থাকা মানে হচ্ছে মাইনাস আগে থেকে যাবে। তাহলে এখানে 1-এর উপর 1-এর আগে কি আছে, মাইনাস আছে, তাকে কি মাইনাসকে কিউব করলে মাইনাস থেকে যাবে, এই জন্য প্লাস মাইনাস 1। এখন এই প্লাস মাইনাস 1টা কি, বা 36 থেকে তো ছোটো, সো 36 থেকে ছোটো, এই কন্ডিশনে ফিল আপ করছি, কিন্তু এটা করে নাই, এটাও নেওয়া যাবে না। এখন আমরা দেখবো এক্স সমান প্লাস মাইনাস 2, তাহলে কি আসে দেখি, হলে এক্স স্কোয়ার, দেখো আমরা যদি প্লাস মাইনাস 2কে বর্গ করি, দেখো বর্গ করলে কি আসে, প্লাসকে বর্গ করলে প্লাসই, মাইনাসকে বর্গ করলে মাইনাসই। সো আর 2কে বর্গ করলে 4, এখানে শুধু 4 আসবে। 4টাও কিন্তু 5-এর থেকে ছোটো, সো এই কন্ডিশনটা ফিল আপ করে নেই। আমাদের কন্ডিশন ছিল কি ভাইয়া, 5-এর থেকে এক্স স্কোয়ার মানটা বড় হইতে হবে, অর্থাৎ এই চিহ্নটা যেদিকে সেদিকে বড় বোঝায়। সো এটাও কিন্তু নিতে পারবো না। এখন আমরা এক্স কিউবে দেখবো, এক্স কিউবে যদি দেখি যে প্লাস মাইনাস 2কে যদি করি, কিউব করি, তাহলে দেখো প্লাসকে কিউব করলে প্লাসই আসে, কিন্তু মাইনাসকে কিউব করলে মাইনাস আসে। সো 2কে কিউব করলে 8, তাহলে প্লাস মাইনাস 8। এই প্লাস মাইনাস 8 36 থেকে ছোটো, ঠিক আছে, এই কন্ডিশনে ফিল আপ করছে। দুইটা কন্ডিশনে ফিল আপ করলে নিতে পারবো। এখনও কিন্তু আমরা চূড়ান্ত অ্যান্সারটা পাই নাই, হ্যাঁ, যে কোনটা নিব। এরপরে আমরা এক্স সমান কী বসাবো, প্লাস মাইনাস 3 বসাবো। হলে আমরা প্লাস মাইনাস কেন বারবার দিচ্ছি, কারণ আমাদের জেড বলছে যে এক্সের ভ্যালুগুলো পূর্ণ সংখ্যা হবে। জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়, এন দ্বারা ন্যাচারাল নাম্বার বোঝায়, আর পূর্ণ সংখ্যা বিদে আমরা প্লাস মাইনাস নিচ্ছি। আর এর আগে কিন্তু জেড বলে নেই, এন বলছিল যে এক্স বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার বোঝাইছিল। হ্যাঁ, এখন দেখো আমরা যদি এটাকে কি করি, 3কে বর্গ করি, তাহলে কি আসে, প্লাসকে বড় করলে প্লাস, মাইনাসকে বড় করলে প্লাস, হ্যাঁ, আর 3কে বড় করলে কত হয়, 9। এখন দেখো এই তো আমরা এক্স স্কোয়ার মানটা, এই এক্স স্কোয়ার মানটা 9, অর্থাৎ 5-এর থেকে বড় হয়েছে। সো এইটা কি আছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, আমরা এটা নিতে পারবো। দেখি আমাদের পরের কন্ডিশনটা কী হয় কিনা, মিলে কিনা। তারপরে এক্স কিউবকে যদি আমি করি, তাহলে কি আসবে, প্লাস মাইনাস 3, একে কিউব করলে কি আসে, প্লাসকে কিউব করলে প্লাসই, মাইনাসকে কিউব করলে মাইনাস, সো প্লাস মাইনাস দুইটাই আসবে। আর 3কে কিউব করলে আসবে 27। এখন দেখো তো এই কন্ডিশনটা ফিল আপ করছি কিনা। আমাদের এখানে 36 থেকে ছোটো, হ্যাঁ 36 থেকে ছোটো হয়েছে, এবং এখানে 5 থেকে 9 বড়ো। আমাদের থেকে বলছিল যে এক্স কিউবের মানটা 5 থেকে বড় হইতে হবে, এখানে বড় হয়েছে। এক্স কিউবের মানটা 36 থেকে ছোটো এবং সমান হইতে হবে, এখানে হয়েছে। সো আমরা এইটা নিতে পারবো, এটা একটু মার্ক করে রাখলাম। এরপরে দেখো ভাইয়া, একটা জিনিস আমি আগে বোঝাই, দেন হচ্ছে একটা লাইন কাটতে হবে, না লিখলে তুমি বুঝবে না। সো আমি লিখার পরে কাটবো। ধরো এখানে আমি, তোমরা যদি প্লাস মাইনাস 4 নাও, ধরো, হ্যাঁ, হলে এক্স স্কোয়ার সমান কী আসে বলো তো, প্লাস মাইনাস 4কে তুমি যদি বর্গ করো, তাহলে কী আসবে, ধরো 16 আসবে। হ্যাঁ, প্লাসকে বড় করলে প্লাস, মাইনাসকে বড় করলে মাইনাস, সো প্লাস মাইনাসের আসলো না, 4কে বড় করলে 16। দেখো 16টা 5-এর থেকে বড়, এই কন্ডিশনে ফিল আপ করছি, নিতে পারবো। বাট এইখানে একটা জিনিস চিন্তা করো তো, আমরা যদি এক্স কিউব করি, এটাকে প্লাস মাইনাস 4, এটাকে যদি কিউব করি, তাহলে প্লাসকে কিউব করলে প্লাস, মাইনাসকে কিউব করলে মাইনাস, তাহলে প্লাস মাইনাস দুইটাই আসবে। আর 4কে যদি কিউব করি ভাই, দেখো 4কে যদি 4 × 4 × 4, 3টা 4 গুণ করি, আসে 64। তাহলে ভাই প্লাস মাইনাস 64। একটা জিনিস খেয়াল করো তো, প্লাস 64টা কী হচ্ছে ভাইয়া, 36 থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো শর্ত হচ্ছে কি, যে 36 থেকে ছোটো এবং সমান হইতে হবে। এই তো 36 থেকে ছোটো এবং সমান হইতে হবে। তাহলে প্লাস 64টা 36 থেকে বড় নেওয়া যাবে না। কিন্তু মাইনাস 64, এখানে এইটা তারা কী বোঝাচ্ছে ভাইয়া, এটা তারা কী বোঝাচ্ছে, এটা তারা বোঝাচ্ছে এখানে প্লাস 64ও আছে, মাইনাস 64 আছে। তাহলে প্লাস 64টা 36 থেকে কি বড়, কিন্তু মাইনাস 64টা কিন্তু 36 থেকে ছোটো। তাহলে এইখানে যে দুইটা মান আসলো, আমরা কি করতে পারবো ভাইয়া,
আমরা কি করতে পারবো বলো তো, এখান থেকে একটা মান নিতে পারবো না, একটা মান নিতে পারবো না, মাইনাসের মানটা নিতে পারবো না, -4 নিতে পারবো না। এই জন্য এইটা আমরা কি করবো বলো তো, এখানে হচ্ছে আমাদের একটু স্পেসিফিকভাবে বলে দিব। আর তোমরা হচ্ছে এটা বোঝানোর জন্য, হ্যাঁ, এটা তোমরা লাইনটা কাটতেও পারো, কাইটা হচ্ছে তোমরা হচ্ছে +4 নিবা, -4 নিবা। তোমরা একটা লাইন যেহেতু করলাম, তুমি দেখতে পারলা যে আসলে এইভাবে যদি নেই তাহলে একটা মান আসতেছে কি, প্লাসের মানটা ছোট আসতেছে। আর তুমি যদি চাও এখানেই হচ্ছে দেখা দিতে পারো, দেখো আমি দেখাচ্ছি কীভাবে, যে এখানে দুইটা ভ্যালু আসে, সো কমা দিয়া +64টা হচ্ছে কি তোমার হচ্ছে 36 থেকে বড় হয়ে গেছে, সো নট দিয়ে দিলাম। আর -64টা কি হচ্ছে ভাইয়া, এটা 36 থেকে ছোট। দেখো এইভাবে স্পেসিফিকভাবে আলাদা করে দিয়ে দিবা, প্লাস মাইনাস আমি কিন্তু বোঝানোর যে গোল করছি, তোমরা গোল করে না, এরকম করে স্পেসিফিকভাবে দিয়ে দিবা যে +64টা 36 থেকে বড়, সো এটা আসবে না, কারণ আমাদের কন্ডিশনে 36 থেকে ছোট এবং সমান, আর এটা আসবে। তার মানে এটা বুঝলা, এটা নিতে পারবো। এখন তুমি একটু চিন্তা করো তো, তুমি যদি কি করো, 5কে বর্গ +-5কে বর্গ করো, তাহলে এখানে 25 আসবে, ঠিক আছে, এটা মিলবে। কিন্তু এখানে কি আসবে, 36 থেকে একটা বড় হয়ে যাবে প্লাস মানটা, আর মাইনাস মানটা 36 থেকে ছোট হয়ে যাবে। তো দেখো একটা বড় হচ্ছে, একটা ছোট হচ্ছে, তো আমরা কি আর এই পর্যন্ত রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে, আমরা এখানে আনসারটা পাই গেছি। 5 দিলে কি হবে, এই কন্ডিশন ফিল আপ করবে। এইখানে কি হবে ভাইয়া, এইখানে প্লাসেরটা ফিল আপ করবে, মাইনাসেরটা প্লাসেরটা ফিল আপ করবে না, মাইনাসেরটা ফিল আপ করবে। সো আমরা কী করবো, এই পর্যন্তই অ্যান্সার রাখবো। তো অ্যান্সার রাখার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা দেখতে হবে, এইখানে একটু চিন্তা করো তো, যে প্লাস মাইনাস মান আমাদের কিন্তু কন্ডিশন ফিল আপ করছিল, সুতরাং লিখবো নির্ণয় সেট। একটু খেয়াল করো তো, আমরা যদি এইখানে বারবার হচ্ছে তোমার মাইনাস মানগুলো নেই, +-5 6 7 সবগুলোই এইখানে এসা, এটা থেকে যাই না এই 5-এর থেকে বড় হবে, বাট এইখানে এসে পজিটিভ যে মানটা হবে ওইটা কন্ডিশন ফিল আপ করবে, আর নেগেটিভ মানটা কন্ডিশন ফিল আপ করবে। মাইনাস মান সবসময় ছোটো আমরা জানি, তো যাই নেও না কেন 36 থেকে মাইনাস মানটা ছোটো হবে। সো আমরা তো এই জন্য যে এইভাবে ডট ডট দেবো, যে আরও মান আছে, আমরা কি করব, ছোট থেকে বড় নেব। তাহলে দেখো এইখানে আমরা -4 নিব, কারণ -4 তো এইখানে কন্ডিশন ফিল আপ করছিল, এইখানেও ফিল আপ করছিল। তারপরে কি -3 এখানে কন্ডিশন ফিল আপ করছে, এইখানেও কন্ডিশন ফিল আপ করছে, সো -3 নেব। তারপরে দেখো আরেকটা জিনিস, এইখানে কি ফিল আপ করছিল, এইখানে হচ্ছে 2টা +2টা কি কন্ডিশন ফিল আপ করছিল, +2টা এখানে হচ্ছিল 4, 5-এর থেকে কী হয়েছে, বড় হয়েছে না। আর এখানে কি হয়েছে, এই যে +3টা কি 5-এর থেকে বড় হয়েছে না, আর +3টা দিয়ে এখানে কন্ডিশন ফিল আপ করছিল, সো 3 আসবে। আর এখানে কিন্তু অসীম থাকবে না। এই পর্যন্তই কিন্তু মূলত হচ্ছে ফাইনাল। আশা করি বুঝতে পারছো যে ব্যাপারটা কি। তোমার হচ্ছে এরপর হচ্ছে ঘ নাম্বার শুরু করব, এটি হচ্ছে অ্যান্সার। দেখো ঘ নাম্বারটা হচ্ছে আমাদের বলছে যে এক্স বিলংস টু এন, এক্স হবে 36-এ গুণনীয়ক এবং 6-এর গুণিতক এর মধ্যে। তো ঘ নাম্বারটা তুলে নেই, অর্থাৎ গুণনীয়ক আর গুণিতকটা তোমাকে বের করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে দেখো এক্স বিলংস টু এন, যেখানে এক্স যে ভ্যালুগুলো আসবে সবগুলো ন্যাচারাল নাম্বার, এবং বলছে এক্স, 36 এর গুণনীয়ক, অর্থাৎ এক্সের মানগুলো 36-এর কী করতে হবে, গুণনীয়ক হইতে হবে। আর তোমরা আশা করি সবাই হচ্ছে গুণনীয়কটা পারো, ক্লাস 8-এ বের করে আসো, তারপর দেখাচ্ছি। এবং 6-এর গণিতক, অর্থাৎ আমরা হচ্ছে 36-এর গুণনীয়ক বের করব এবং 36-এর গুণিতক বের করে দেখব যে তার মধ্যে কোনগুলো কমন আছে ওগুলি হবে। তো গুণনীয়ক বের করার জন্য তোমাকে একটু বলি আমি, 36-এর গুণনীয়কটা কেমনে বের করবা। আগে 1 আর 36টা গুণ দিবা, এরপরে এখানে যেহেতু জোড় সংখ্যা সব থেকে ছোটো মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ দিবা, এবং ওইটা দিয়ে এপাশে গুণ করবা। ধরো এখানে 2 দিয়ে ভাগ যায়, সো 2 দিয়ে 12কে ভাগ করলে আমরা কত আসে বলো তো, 36কে ভাগ করলে কত আসে, 2 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি তাহলে কত আসবে, 2 দিয়ে 36কে ভাগ করলে হচ্ছে 18 আসবে। সো এখানে লিখবো 18, এবং এইখানে 2 দিয়ে ভাগ করছি না, ঠিক 2 দিয়ে এপাশে গুণ করবো, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 2 আসে। আবার দেখো এখানে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে 18কে ভাগ করলে আসে 9, তাহলে 2 দিয়ে ভাগ করছি আমরা এখানে আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে আসবে 4। যে 2 দিয়ে এপাশে ভাগ করবো ওই 2 দিয়ে এপাশে গুণ করবো। দেখো আবার এখানে কি, এখন 9কে তার 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করবো, কত আসবে 3, তাহলে এই পাশে 3 দিয়ে ভাগ করছি না, ঠিক এই পাশে 3 দিয়ে গুণ করবো, কত হবে 12। দেখো এই পাশে এখন কি মৌলিক সংখ্যা এসে পড়ছে, যখন এই পাশে মৌলিক সংখ্যা আসবে তখন আর এই পাশে ভাগ দেবো না, এই পাশে চলে আসবো। এখন 12কে এবার আমরা কী করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি। সো 12কে 2 দিয়ে ভাগ করে আসে কত, 6। আর এই পাশে 12কে 2 দিয়ে ভাগ করছি না, ঠিক ওই পাশে 2 দিয়ে গুণ করবো, কত আসবে 6। দেখো রিপিট হয়ে গেছে, যখন এরকম রিপিট হয়ে যাবে, হ্যাঁ,
তখনই আর করার দরকার নেই। এখন তুমি দেখো 6কে যদি 2 দিয়ে ভাগ দাও কত আসবে? 3 আসবে। দেখো 3ও রিপিট হয়ে যাবে। আবার যদি এই পাশে হচ্ছে 2 দিয়ে গুণ করো 12 কিন্তু রিপিট হয়ে গেছে। যখন মিলে যাবে বা দুই পাশে কি আসবে? মৌলিক সংখ্যা চলে আসবে, তখন আর দরকার নেই। সো এটাই হচ্ছে কি আমাদের গুণনীয়ক। হ্যাঁ, তাহলে এখন আমরা জাস্ট এই গুণনীয়কগুলো সাজায় লিখবো। প্রথমে কি লিখবো? সুতরাং 36 এর নিয়ক। হ্যাঁ, 36 এর গুণনীয়ক হলো, একটু বুঝো ভালো করে কি কি আমরা সাজায় লিখবো। প্রথমে লিখবো 1, তারপর 2, 1 2, তারপর হচ্ছে 3 আছে, 3 ছোট থেকে বড় লেখা সুন্দর দেখা যায়। তারপর আছে 4, তারপর হচ্ছে 4-এর পর আছে 6, 6 দুইটা আছে, একটা নেব। হ্যাঁ, 6-এর পর আছে কত? 6-এর পর আছে হচ্ছে 9 আছে। হ্যাঁ, 6-এর পরে 9, তারপর আছে 12, তারপর আছে 18, তারপর 36। আমরা এখন গুণে দেখবো মিলছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হবে, কারণ 6 দুইটা আছে, একটা দেবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখন আমরা কি করব? 6-এর গুণিতক লিখব। 6-এর গুণিতক। আচ্ছা দেখো, 6-এর গুণিতক কোনগুলা বলো তো? 6-এর গুণিতক হবে, নামটা বোঝো না তুমি। 6-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। এখন আমরা 6-এর গুণিতকগুলো লিখব। আচ্ছা, 6-এর গুণিতক তাহলে কি হবে? 6 আসবে একটা, তারপর কি আসবে? 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। দেখো আমাদের কন্ডিশনটা ছিল যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, অর্থাৎ আমরা 6-এর গুণিতক নিছি, 36-এর গুণনীয়ক নিছি। এখন এগুলোর মধ্যে যারা মিল আছে সেটাই হবে সেট। তাহলে দেখো তো কোনগুলো মিল আছে, নির্ণয় সেট। তাহলে কোনগুলো মিল আছে ভাই? দেখো তো, এখানে কিন্তু এখানে হচ্ছে 6 আছে, এখানে 6 আছে, সো 6টা আসবে। এখানে 12, এখানে 12 আছে, 12টা আসবে। এখানে 18, এখানে 18 আছে, 18টা আসবে। এখানে 24, এখানে কোনো 24 আছে, সো 24 নাই, 24 আসবে না। এখানে 30, এখানে 30 আছে, নাই, সো 30 আসবে না। এখানে 36, এখানে 36 আছে, সো 36টা আসবে। তো এটাই হচ্ছে কি ভাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো যে এটা কি করতে হবে, যে গুণনীয়ক আর গণিতকগুলো কি করতে হবে ভাইয়া? নিতে হবে। হ্যাঁ, এবং দুইটার মধ্যে যেটা কমন আছে 36 গুণনীয়ক এবং 6-এর গুণিতক বের করে আমরা দেখবো যে কোনগুলো মিল আছে, ওইটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো ভাইয়া বলছে যে লাস্ট হচ্ছে ঘ নাম্বারটা, x বিলংস টু n, যেখানে এনগুলো তো ন্যাচারাল নাম্বার প্লাস মাইনাস হচ্ছে, তো সরি হচ্ছে প্লাস নাম্বারগুলো আসবে। শুধু ন্যাচারাল বলতে সবগুলো ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, এক্সএস কিউবের মানটা 25 থেকে বড় হতে হবে, x⁴ এর মানটা এত থেকে ছোট হতে হবে। তো দেখো আমরা দেখি, আগে তুলে নেই যে ঘ নাম্বার। আশা করি বুঝতে পারতেছো যে এক্স বিলংস টু এন। হ্যাঁ, তারপর আছে হচ্ছে এক্সএস কিউবের মানটা হচ্ছে 25-এর থেকে বড় হইতে হবে এবং x⁴ এর মানটা হচ্ছে 264, এটা থেকে ছোট হইতে হবে। তো আমরা শুরু করি। দেখো যদি লিখি যে x = 1 হলে আমাদের ন্যাচারাল নাম্বার নিতে বলছে, অর্থাৎ পজিটিভ নাম্বার নিতে হবে। এখন কিন্তু ওই আগের মতো আরেকটা কইলাম প্লাস মাইনাস দেবো না, শুধুমাত্র জেড থাকলে প্লাস মাইনাস নেব। হলে তাহলে এক্সএস কিউবের মান কত আসে দেখো তো। এক্সএস কিউবকে 1কে কিউব করলে সেটা আসে কত? 1। 1 তো অবশ্যই 25 থেকে ছোটো, তাহলে কী লিখবো বলো তো? এই নট ওকে দেবো, যে নট দিয়ে 25। এটা তো আসবে না, কারণ আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করলে আসবে। হ্যাঁ, তারপরে x⁴ আমি যদি কি বসাই, 1কে 4 করি তাহলে 4ই আসে। এই 4টা কি 264 থেকে ছোটো, সো এইটা কন্ডিশন ফিল আপ করছে 264। হ্যাঁ, কিন্তু এটা নিতে পারবো না, কারণ একটা কন্ডিশন করে না, একটা করছে। এরপর দেখবো x = 2 হলে, x = 2 হলে এক্সএস কিউব, আমি যখন 2কে কিউব করবো আসবে হচ্ছে 8। 8ও কি 25 থেকে বড় না, সো কন্ডিশন ফিল আপ করে নাই, এটা নিতে পারবো না। এখানে x⁴ করে যেতে হবে। হ্যাঁ, 2কে আমি যদি বর্গ করি, কিউব করি, তাহলে আসবে হচ্ছে 16। 16টা কন্ডিশন ফিল আপ করছে, 264 থেকে ছোটো, ঠিক আছে। কিন্তু এটা করে নাই, আমরা কিন্তু নিতে পারবো না, আমাদের দুইটাই করতে হবে। এখন আমরা যদি x = 3 নেই, তাহলে আমরা যদি 3কে কিউব করি তাহলে কত আসবে? 3কে কিউব করলে আসে হচ্ছে 27। এখন দেখো তো এই 27টা কি 25 থেকে বড় হয়েছে? এক্সএস কিউবের মানটা 25 থেকে বড় হইতে হবে, তো এক্সএস কিউবের মানটা 25 থেকে বড় 27, সো এই কন্ডিশন ফিল আপ করছে। এইটা আমরা নিতে পারবো। দেখি এখানে কি হয়, x⁴ যদি করি, তো 3কে যদি আমি কি করি, কিউব করি 4 করি, তাহলে আসবে হচ্ছে 81, অর্থাৎ ক্যালকুলেটর করে ফেলবা, তুমি যদি গুণ করে দেখবা হচ্ছে 81 আসে। সো 81 264 থেকে ছোটো। হ্যাঁ, এই কন্ডিশন দুইটার ক্ষেত্রে ফিল আপ করছে, সো আমরা এটা নিতে পারবো। তো এখানে একটা ফোটা দিয়ে রাখি যে না, এটা নিতে পারবো, কারণ দুইটার মধ্যে ফিল আপ করছে। আবার x = যদি আমরা 4 নেই, তাহলে কী হবে? এক্সএস কিউব, তো 4কে কিউব করলে কত আসে বলো তো? 4কে কিউব করলে আসবে হচ্ছে 64, 64 25 থেকে বড়, সো কন্ডিশনে ফিল আপ করছে।
এখন এইটাকে দেখি যে x টু দি পাওয়ার 4 এখানে যদি আমি কি নেই 4 টু দি পাওয়ার 4 করি তাহলে আসবে হচ্ছে আমার 256 আসবে, হ্যাঁ 2 5 6, এই 256টা 264 থেকে ছোটো 264, সো এটা আমরা নিতে পারবো কারণ আমার কন্ডিশন ফিল আপ করছে যে x টু দি পাওয়ার 4 এর মানটা এই 264 থেকে ছোটো হয়েছে এবং 25 থেকে বড় হইতে হবে, এক্স কিউবের মানটা বড় হয়েছে, সো এটাও নিতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা 5 দিয়ে দেখি, আমরা যদি x ফাংশন 5 নেই তাহলে কি আসে এক্স কিউব, আমরা যদি 5কে কিউব করি তাহলে আসবে হচ্ছে 5কে কিউব করলে আসবে 125, 125 অবশ্যই 25 থেকে বড়, সো এই কন্ডিশন ফিল আপ করছে, এটাও নিতে পারবো। এখন দেখি এখানে মিলে কিনা x টু দি পাওয়ার 4, আমরা যদি 5কে 4 করি তাহলে কত আসে 5 টু দি পাওয়ার 4 আসে হচ্ছে কত 625 আসে কত ভাইয়া দেখো 625 কি বলো তো 625টা কী হবে, এই 625 কি 264 থেকে ছোট, 284 থেকে ছোট না, সো এই কন্ডিশন ফিল আপ করে না। আমাদের এমন উপাদান নিতে হবে যা এই যার হচ্ছে যাকে 4 দিয়ে গুণ মানে যার পাওয়ার 4 হইলে 264 থেকে ছোটো হইতে হবে এবং যাকে হচ্ছে কিউব করলে 25 থেকে বড় হইতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি আরও নেই 6 নেই, এটার থেকে 25 থেকে বড় হবে কিন্তু এটা থেকে কি হবে ছোট বড় হয়ে যাবে, 25 থেকে বড় হবে কিন্তু 284 থেকে ছোটো হবে, কিন্তু 284 থেকে হচ্ছে তোমার বড় হয়ে যাবে, সরি ধরো আমি এখানে 6 নিলাম, সেটা আমি যদি কিউব করি 25 থেকে বড় হবে, একটা কন্ডিশন ফিল আপ করবে, বাট আমি যদি ওকে 4 দ্বারা করি 4 করি তাহলে কি আসবে 264 থেকে বড় আসবে, কিন্তু আমাদের বড় তো নেওয়া যাবে না কারণ আমাদের বলছি তো যে x টু দি পাওয়ার 4 এর মানটা তোমার 264 থেকে ছোটো হইতে হবে আর এক্স কিউবের মানটা 25 থেকে বড় হইতে হবে। তার মানে এখানে আমরা কয়টা মান পাইলাম, এই তো 3 আর 4, এই 3 আর 4কে কিউব করলে 25 থেকে বড় হয় এবং 264 থেকে ছোটো হয়, আর বাকি যাই নিব সেটা একটা কন্ডিশন ফিল আপ করবে আর একটা করবে না, সুতরাং এটা নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় সেট কী হবে, নির্ণয় সেট হবে ভাইয়া কত বলো তো, এই দুইটা উপাদান কোনটা 3 আর 4, 3 আর 4, আশা করি বুঝতে পারছো। এখন এই টাইপের অঙ্ক তোমাকে যতগুলো আসুন না কেন পারবা না তুমি যদি কন্ডিশনটা ধরতে পারো। তো 1 নাম্বার আশা করি আমাদের কমপ্লিট হয়ে গেল, এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে 2 নাম্বারটা শুরু করবো। সো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবা। সো আল্লাহ হাফিজ, টাটা।